আমরা যে 10টি বিষয় রিপোর্ট করেছি এর মধ্যে গত জুমাতে আমি 10টি বিষয় বলেছিলাম। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আমরা আনবো সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এই বিষয়ে রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বলছেন। অনেকগুলো আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাকওয়ার ব্যাপারে সুন্দরভাবে মুমিনদেরকে স্পষ্টভাবে সতর্ক করছেন। এর মধ্যে আল পাকের আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবে ঠিক আছে, কিন্তু যেমনের সামনে ভয় করলে হবে না। আমি বলেছি আমাকে ভয় করো, আমরা বললাম আমরা আল্লাহকে ভয় করি। পৃথিবীতে যত মুসলমান আছে, পৃথিবীর সমস্ত মুসলমানকে এক জায়গায় করে যদি আপনি প্রশ্ন করেন, আপনি মুমিন মুসলমান, আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, কোরআনকে মানেন, আপনি বলেন আল্লাহকে আপনি ভয় করেন কি করেন না? যদি এই কথা আপনি যে কোনো মুসলমানকে আপনি প্রশ্ন করেন, পৃথিবীর সমস্ত মুসলমান এক বাক্যে বলবে আমি আমরা আল্লাহকে ভয় করি, ঠিক না বলেন? তবে না, বিষয়টা এরকম করে এতটুকুর মধ্যে ছেড়ে দিলে হবে না। যদি ছেড়ে দেওয়া হতো, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বলে ছেড়ে দিতেন। রব্বুল আলামিন বলে শেষ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এরপর আমার আল্লাহ একটি জিনিস কোট করেছেন, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে যেমনি ভাবে ভয় করা উচিত ঠিক সেমনি ভাবে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন ভয় করি এটা ইমানদারের ঈমান আনার শর্তই হচ্ছে আল্লাহকে ভয় করা। এটা বুঝবে, ইমানদারের আল্লাহর উপর ঈমান আনার পূর্ব শর্তই হচ্ছে আল্লাহকে ভয় করা। কিন্তু ভয়টি ভয়ের মতো হতে হবে, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করবা বটে, তবে ভয় ভয় করার মতো ভয় করতে হবে। আপনি নামাজ পড়তে আসলেই আল্লাহকে ভয় করবেন, মসজিদ থেকে বের হয়ে চলে গেলে আল্লাহকে ভুলে যাবেন। আপনি যখন নামাজে দাঁড়াবেন আল্লাহর কথা স্মরণ করবেন, কিন্তু মসজিদ থেকে নামাজ থেকে ফারেক হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার পরে, ব্যবসায় যাওয়ার পরে আপনি আল্লাহকে ভুলে যাবেন। এইরকম ভয়ের কথা, এইরকম ভয় আমার আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। আমার আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। আমি আল্লাহ, তুমি আমার বান্দা, আমাকে যেভাবে নামাজে তুমি স্মরণ করো, তোমার ব্যবসায় আমাকে স্মরণ করতে হবে। তোমার মায়ের সাথে যখন তুমি কথা বলবে আমি আল্লাহকে ভয় করতে হবে। বাবার সাথে যখন কথা বলবা আমি আল্লাহর হুকুম মেনে কথা বলতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। তুমি যখন তোমার পাড়া প্রতিবেশীর সাথে তোমার সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা চালাবে, সম্পর্কটা আমি আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে। সমস্ত কিছু আমি আল্লাহর আইন শরিয়া, আমি আল্লাহ যে বিধান তোমাকে দিয়েছি ওই বিধানের মধ্যে চলে তুমি আমি আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত আপনার রাষ্ট্রীয় জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, সমস্ত আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে চলার নাম হচ্ছে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মাখলুক, আমার আল্লাহ খালেক। খালেককে মাখলুক হিসাবে আপনার সমস্ত পর্যায়ে আপনাকে স্মরণ করতে হবে। যখন আমি আমার আল্লাহ হচ্ছে আমার রব, আমি আমার আল্লাহর বান্দা গোলাম, আমার আল্লাহ স্রষ্টা, আমি সৃষ্টি, আমার আল্লাহ মালিক, আমি বান্দা, আল্লাহর উলুহিয়তের মধ্যে, আল্লাহর দুনিয়ার মধ্যে আমি বসবাস করছি। আল্লাহর দেওয়া নিয়ামত রহমত, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহর দেওয়া চক্ষু, আল্লাহর দেওয়া সম্পদ আমি ব্যবহার করছি। আল্লাহ যে চক্ষু দিয়েছেন সেই চক্ষু দিয়ে আমি দেখছি। আমার আল্লাহ চক্ষু দ্বয়ের মালিক, আমার আল্লাহ আমার হাতের মালিক, আমার আল্লাহ আমার সমস্ত প্রত্যঙ্গের মালিক, আমার আল্লাহ আমার সমস্ত কিছুর মালিক। আমি প্রত্যেকটা জিনিস যখন ব্যবহার করব, প্রত্যেকটা জিনিস ব্যবহার করার সময় আমাকে মনে রাখতে হবে যিনি এই জিনিসের মালিক
উনি মালিকিয়তের মধ্যে আছেন, মুলকিয়ত ওনার, আমি হচ্ছে শুধু ব্যবহার করার মানুষ। আমাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যিনি মালিক তার হুকুম অনুযায়ী ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ হাতের মালিক, আল্লাহ হাত ব্যবহার করার নির্দিষ্ট বিধান আপনাকে দিয়েছেন। আমার আল্লাহ চোখের মালিক, আমার আল্লাহ কর্মদয়ের মালিক, আমার আল্লাহ আমার মস্তিষ্কের মালিক, আমার জিসমের মালিক, আমার বাড়ির মালিক, গাড়ির মালিক, সমস্ত রিজিকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। সমস্ত কিছু ঠিকভাবে আল্লাহর আইন মেনে ব্যবহার করাই হচ্ছে হাক্কাত তাকওয়াতি, ভয় করার মতো ভয় করা। সুবহানাল্লাহ। এখন আপনি একটা জিনিস ছেড়ে দিলেন, নামাজে আসলেন, চোখের পানি ছেড়ে আল্লাহকে স্মরণ করলেন, কিন্তু আপনার সম্পদ যখন আপনি ব্যবহার করছেন, সম্পদ ব্যবহার করার সময় আপনার এটা মনে নেই যে সম্পদের মালিক তো আমি তো আসল মালিক না। যিনি আমাকে দিয়েছেন তিনি হচ্ছেন আসল মালিক, তবে দিয়েছেন যেহেতু ব্যবহার করার একটি আইন আমাকে দিয়েছেন, তখন আমি আমার আল্লাহর আইন ভুলে যাচ্ছি, হবে না। আমি যখন হাত ব্যবহার করি, চোখ ব্যবহার করি, আমার সমস্ত কিছু যখন ব্যবহার করি, আমাকে মনে রাখতে হবে যে আমার আল্লাহ বলেছেন ভয় করার মতো ভয় করতে হবে। তার মানে আমার আল্লাহর সমস্ত আইনগুলো মেনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন করে। সম্মানিত হাজিরিন, এরপরে রব্বুল আলামিন আমাদেরকে একটি পরামর্শ দিচ্ছেন। ভয় করার জন্য আদেশ করার পরে সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন আমার আল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াতাকুযু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ওয়াতাকুযু নাফসুম মা কদ্দামাত, প্রত্যেকের তোমাদের জানা উচিত, তোমাদের চিন্তা করা উচিত, তোমাদের ভাবা উচিত, প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, জানা উচিত, চিন্তা করা উচিত মা কদ্দামাত লিগাদ, যে তারা আগামী দিনের জন্য, কালকের জন্য, আগামী দিনের জন্য কি ব্যবস্থা নিজেদের জন্য করে রেখেছে। সুবহানাল্লাহ। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, আগামী বারের জন্য, আই ইয়াউমাল কিয়ামতি, আই হালুল কবরি, আই ইয়াউমুল হাশরি, ইয়াউমুল মিজানি, ইয়াউমুল ফুলসিরাতে। প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে কবরের জন্য, হাশরের জন্য, মিজানের জন্য, ফুলসিরাতের জন্য মানুষ আগামী কালকে যে সে কবরে চলে যাবে, আগামী কালকে যে সামনের মুহূর্তের মধ্যে যে সে কবরে চলে যাবে, মালাকুল মউত যে তাকে এসে পাকড়াও করবে, কবরে যাবে, হাশরে উঠবে, মিজানে দাঁড়াবে, আমি আল্লাহর সামনে এসে দাঁড়াবে। এই বিষয়ে সে কি জমা করেছে, কি নিয়ে যাবে, তার খোরাক কি করেছে, গ্রহণ করেছে, ব্যবস্থা কি করেছে, এই বিষয়ে প্রত্যেকটা মানুষ চিন্তা করা জরুরি। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমার আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। আমার আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে, বিচার দিতে হবে, ফয়সালার জন্য দাঁড়াতে হবে, প্রত্যেকটা বিষয়ে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার জন্য আমার আল্লাহ বলেছেন। অতএব প্রত্যেকটা মুমিনের কর্তব্য যে আগামীকাল, আগামী দিন, হাসরের দিন, কবরের দিনে আমাদের কি অবস্থা হবে, কি আমল আমরা করে রেখেছি ওই দিনের জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন করে। তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ইমাম আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আজমা ওয়ালা আবদি খাউফাইন, ইন্নী লা আজমা ওয়ালা আবদি খাউফাইন, দুটা ভয়, দুই রকমের ভয়, দুই জায়গার ভয় আমার আল্লাহ বান্দার মধ্যে একত্রিত করবেন না। আল্লাহু আকবার বলেন। দুইটা ভয় আল্লাহ বান্দার উপর একত্রিত করবেন না। ওয়ালা আমরাইন, এবং দুইটা শান্তি, দুইটা নিরাপত্তা, দুই রকম নিরাপত্তা, দুই রকম নিরাপত্তা, দুই রকম শান্তি আমার আল্লাহ এক জায়গায় করবেন না। আল্লাহু আকবার বলেন। দুইটা ভয় এবং দুইটা শান্তি, নিরাপত্তা এক জায়গায় করা হবে না। এটা কি? মান খাফানি ফিদ দুনিয়া, মান খাফানি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করবে, আমানাতু ফিল আখিরাহ, দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করেছে, এবার আখিরাতে আল্লাহ তাকে ভয়ের মধ্যে রাখবেন না।
সুবহানাল্লাহ বলে। দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে মান খাফানি ফিদ দুনিয়া মারাতহু ফিল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় করেছে, তারপরে দুনিয়ার মধ্যে তার ভয় শেষ, ভয়ের সমাপ্তি করবে। যখন কবরে যাবে ভয় লাগবে না, ফেরেশতাকে ভয় পাবে না, জাহান্নামকে ভয় পাবে না। কবর থেকে যখন হাসরে উঠবে আমি আল্লাহ তার মধ্যে ভীতি রাখবো না, ভয় রাখবো না। জাহান্নাম দেখবে কিন্তু ভয় পাবে না, মনে শান্তি আসবে, কারণ সে দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে। আল্লাহু আকবার করে। হাসরের ময়দানে যখন মিজান কায়েম হবে, মানুষ যখন মিজান দেখে ভয় পাবে আমার আমলনামা কেমন হবে। আমার আল্লাহ বলেছেন আমানাতু ফিল আখিরাহ, তাকে আমি হাসরে মিজানে ফুলসিরাতে কোথাও দুনিয়াতে ভয় করার কারণে আমি আল্লাহ তাকে আখিরাতের কোন ধাপে ভয় রাখবো, ভয়ের মধ্যে রাখবো না। সুবহানাল্লাহ। অতএব যদি আপনি কবরের মধ্যে ভয় ছাড়া কবরবাসীদের মধ্যে জান্নাতবাসী হতে চান, ভয় ছাড়া থাকতে চান, যদি আপনি হাসরে ভয় ছাড়া থাকতে চান, যদি আপনি মিজানে ভয় ভীতিহীন শান্তিময় অবস্থায় নিরাপদ অবস্থায় থাকতে চান, আমার আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহুম্মা আমিন করে। আল্লাহ আমাকে আল্লাহকে সঠিকভাবে ভয় করার তৌফিক দান করে। এরপরে হাদিসের দ্বিতীয় অংশ রাসূল কারীম বলেন ওয়ামান আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াওমাল কিয়ামা। ওয়ামান আমিনানি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে তার ইচ্ছা মতো চলাফেরা করেছে, আল্লাহকে ভয় করেনি, দুনিয়াতে তার ইচ্ছা মতো চলেছে, আল্লাহকে ভয় ছাড়া চলেছে, নিজেকে নিজে নিরাপদ মনে করেছে। মনে রাখবেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, মুমিনের জন্য এই দুনিয়া কখনো আপনার স্বাধীনতার জায়গা হতে পারে না। মুমিন স্বাধীন হবে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, মুমিন স্বাধীনতা অনুভব করবে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী। এর বাইরে গিয়ে স্বাধীনতা অনুভব করা একজন মুমিনের বৈশিষ্ট্য কখনো হতে পারে না। মুমিন তার স্বাধীনতার সূত্র, তার স্বাধীনতার আপনার যে পলিসি আছে, এটা অনুসরণ করবে কোরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী। এই জন্য আমার আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামান আমিনানি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে লাগামহীন চলেছে, আল্লাহকে ভুলে চলেছে, নিজে নিজের মতো করেছে, আল্লাহর বিধানকে সে অনুসরণ করেনি, আখাফতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের প্রত্যেকটা ধাপে আমার আল্লাহ তাকে ভীতি প্রদর্শনে রাখবেন, আমার আল্লাহ তাকে ভয়ের মধ্যে রাখবেন, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, আযাবের মধ্যে আমার আল্লাহ তাকে নিক্ষেপ করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমাদেরকে দুনিয়াতে সামান্য জীবন, আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি আমাদের নাই। এই সামান্য জীবনে যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহকে ভয় করে চলতে পারি, আমার আল্লাহ সেই অনন্তকালে আমাদের অন্তর থেকে ভয়কে দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ইয়াশারা কলবুল মুমিন মিন খাশিয়াতিল্লাহ, যখন কোন মুমিনের হৃদয়ে, মুমিনের কলব, ইদা ইয়াশারা কলবুল মুমিন মিন খাশিয়াতিল্লাহ, যখন মুমিনের কলবটা, মুমিনের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আল্লাহকে ভয় করে, যখন কোন মুমিনের হৃদয় আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে হৃদয় কম্পিত হয়, তাহাতাতা আনহু খাতায়াহু, আমার আল্লাহ তার কলব থেকে, আমার আল্লাহ তার হৃদয় থেকে তার গুনাহগুলোকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী উদাহরণ দিচ্ছেন কেমন করে গুনাহ মোচন করেন। কামা ইয়াতাহাতাত মিন শাজারাতি ওয়ারাকাহা, যেমনি ভাবে আমার আল্লাহ গাছের শুকনো পাতাগুলোকে বাতাসের মাধ্যমে ঝরিয়ে দেন, তেমনি ভাবে তাকওয়ার মাধ্যমে মুমিনের কলব থেকে গুনাহগুলোকে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে একটা গাছের শুকনো পাতাগুলো বাতাসের মাধ্যমে ঝরে পড়ে যায়, তেমনি ভাবে তাকওয়ার মাধ্যমে মুমিনের কলব থেকে গুনাহ ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। অতএব এই তাকওয়া আমাদের প্রয়োজন আছে না নাই বলেন? অবশ্যই আছে। আমাদেরকে তাকওয়া
সর্বোচ্চ সীমাতে যেতে হবে, প্রত্যেকটা পর্যায়ে ধাপে আল্লাহকে ভয় করতে হবে। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুন, সঠিক মুমিনে কামেল, মুমিনে কামেল, পূর্ণাঙ্গ মুমিন, সঠিক মুমিন, সচ্চা মুমিন সেই ব্যক্তি আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন ওই মুমিনের সামনে আমি আল্লাহর স্মরণ আসে, আমি আল্লাহর জিকির আসে, আমি আল্লাহর কথা আসে, আল্লাহর কথা যখন মুমিন স্মরণ করে মনে করে, ওই মুমিনের সামনে যখন আমি আল্লাহর নাম আসে, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তার কলব ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। যখনই আপনি আল্লাহকে স্মরণ করবেন, আপনার হৃদয়টা ভয়ে কেঁপে উঠবে, আপনার মনটা কম্পিত হবে। আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে শুনছেন, আমার আল্লাহ আমাকে জানেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি যা করছি সর্বক্ষেত্রে সবগুলো বিষয় সম্পর্কে আমার আল্লাহ খবর রাখেন। অতএব আমাকে সতর্ক থাকতে হবে। এরকম হৃদয় ওই মুমিনের, যে মুমিন হচ্ছে মুমিনে কামেল। সুবহানাল্লাহ। আমাদেরকে এরকম হওয়া জরুরি। এরপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আমি আল্লাহর আয়াত ওই মুমিনের সামনে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন ওই মুমিনের ইমানের মধ্যে একটা জজবা চলে আসে, ঈমান বেড়ে যায়, ঈমানের মধ্যে স্রোত চলে আসে, ঈমানের স্পিড বেড়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাক্কা তুকাতিহি, তাকওয়া যেমন ভাবে তাকওয়া করা উচিত, তাকওয়া অবলম্বন করা উচিত, ঠিক সেমনি ভাবে আল্লাহকে ভয় করা, তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।